বাজনা শুরু করো, মন দিয়ে বাজাও আর দু হাতে কামাও। দিওয়ালির এক্সট্রা বোনাস। কি হলো, বাজনা শুরু করো। বৌমা, আমার ছেলে মারা যাওয়ার পর বহু বছর বাদে আমাদের সাক্ষাৎ হলো। তুই আমার বৌমা কারণ ও আমার ছেলে ছিল না, তুই আমার বৌমা নোস কারণ ও আমার ছেলে হয়েও আমার ছেলে ছিল না। আর এই রকি যে আমার ছেলে ছিল না, যার সাথে তোর মেয়ে শিবাঙ্গীর বিয়ে হওয়ার কথা ছিল। হায় হায় হায়, আমাদের কত কানেকশন, বউ মেয়ে সম্বন্ধী। একটা কথা বল, তোকে আমি ঠিক কি বলে ডাকি বলতো? হ্যাঁ বল না। বাহ, মাথা, তোর মাথা বেশ চলে। হ্যাঁ, তুই এটাই ভেবেছিলি তো যে তুই তোর মেয়েকে আমাদের হাত থেকে বাঁচিয়ে রাখবি? সেই শিবাঙ্গী যে ঋত্বিকের অংশ, যে আমার নাতনি, সূর্য বংশের একমাত্র উত্তরাধিকারী, যে ওই নাগমণি নিয়ে আসতে পারে, তাকে 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 তুই আমাদের সবার থেকে লুকিয়ে রেখেছিলি। হ্যাঁ, আমিও এটাই ভেবেছিলাম যে আমার এই দু হাত দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো। কিন্তু এখন নয়, এখন তোর রক্ত নিয়ে নতুন করে মাল্টি কালার প্ল্যান করবে সে। তোর এই ইচ্ছাধারী তোর নাগিনী বোন। হায় 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 হায়, কত বছর বাদে দুই বোনের সাক্ষাৎ হবে, কত কিছু দেখতে হবে, কত কিছু ওকে দেখাতে হবে, তাই না? কি মধুর মিলন হবে। মনে আছে তো যখন তুই চিৎকার করে করে বলতিস, দেখো দেখো আমি নাগিনী? তখনই দিন ছিল তোর নাগিনী, তখনই তোর দিন ছিল। আরে ওই কাল নাগিনী, চল আয়, ফিরে আয় তোর মানুষের রূপে, ফিরে আয়। এইরকম বিয়ে তো আমরা দেওয়ালের ওপারেও দেখিনি। এত জাঁকজমক তো আগে কখনো হয়নি। মিষ্টিমুখ করাও সবার, শরবত খাওয়াও, লাল শরবত, কেউ যেন বাদ না পড়ে। বন্ধ করো তোমরা এসব, ভগবানের দোহাই এসব করো না। আরে বোন, তুই তো একটুও বদলাসনি। নিজের মৃত্যুর গোড়ায় দাঁড়িয়েছিস আর অন্যদের বাঁচাতে চাইছিস। বহুদিনের ইচ্ছে ছিল আমার যে তোকে আমি ছোবল মারি, মেরে ফেলি তোকে, কিন্তু না, এত সহজে নয়। তোকে এত সহজে মারবো না আমি। মৃত্যু কি জিনিস এবার দেখ। এটা বহু বছর আগে ঋত্বিককে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য।
এত বছর ধরে আমাদের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য এটা আমার থেকে আমার ভালোবাসা, আমার রকিকে কেড়ে নেওয়ার জন্য। ঠাকুর মশাই তো এখানে নেই। কাপালিকা, অন্তিম সংস্কারের কাজ তুমি শুরু করো। শুরু করো, মন্ত্র পড়ো, যাতে এই আত্মার শান্তি প্রাপ্ত হয়। এমন প্রার্থনা, এমন পূর্ণ আহুতি করব আমরা, যাতে এ সোজা অপরে চলে যায়। স্বর্গের রাস্তা থেকে নরকের রাস্তায় এর পোস্টিং হয়। বলো। ওম পূর্ণমদায় পূর্ণমদে, ওম পূর্ণমদায় পূর্ণমদে, ওম পূর্ণমদায় পূর্ণমদে, ওম। হ্যাঁ বাবা, আমরা দুজন কে? তোমরা হলে দুই বোন। আর মনে রেখো, যাই হোক না কেন, কেউ কখনো কারো সঙ্গ ছাড়বে না। সারা জীবন একে অপরের সাথে থাকবে। তুই আমাকে মারতে চাস, নিজের বোনকে মারতে চাস। শুধুমাত্র একটা ছেলের জন্য, যাকে তুই ভালোবাসতিস, তার জন্য তুই নিজের বোনকে মেরে ফেলছিস। ঋত্বিককে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য আমি হয়তো ক্ষমা করতাম তোকে, কিন্তু রকির জন্য নয়। রকি, রকি, আমার মেয়েকে বাঁচাও। আমি যেন তোমার আগে মরে যাই। আমি আসছি ঋত্বিক, তোমার কাছে আসছি।
খেল খতম, পয়সা হজম। এবার আমাদের প্ল্যানের দ্বিতীয় ভাগ। আমাদের নাগমণির ঠিকানা কোথায় আছে সেই মেয়েটা? ঘরে আছে। মনে হচ্ছে দরজাটা ভেতর থেকে বন্ধ আছে। নিজের বুদ্ধির দরজাটা খোল, ওকে দিয়েই দরজা খোলা। ছাড়, এসব তোর দ্বারা হবে না, আমি দরজা খোলাচ্ছি। শিবাঙ্গী মা, দরজা খোলো। আমি রকির বড় মা বলছি, আমি তোমাকে নিতে এসেছি। শোনো না, ভয়ের কোনো কারণ নেই, দরজা খোলো। শোনো, ওই ডাকাতরা চলে গেছে, আমি এসেছি তোমাকে নিতে। ভয়ের কিচ্ছু নেই, আমি বলছি দরজাটা খোলো। আমার দিব্যি রইল, যতক্ষণ আমি না বলবো, যে যতই যা বলুক, যতই ডাকুক, তুই এই ঘর থেকে বেরোবি না, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখবি। কথা দে আমাকে, কথা দে। শিবাঙ্গী, বড় মা। রকি, বড় মা, এসব কি হয়েছে এখানে? রকি, রকি দেখো না ওরা আমার সাথে কি করেছে। এটা কি করে? বড় মা, শিবাঙ্গী কোথায়? শিবাঙ্গী দরজা বন্ধ করে আছে, ডাকাত এসেছিল এখানে, দেখো না সবাইকে কিভাবে মেরে ফেলেছে। শিবাঙ্গীর পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। বেচারা খুব ভয় পেয়ে গেছে, কখন থেকে ওকে বলছি যে ডাকাতরা চলে গেছে, তুমি বাইরে এসো, কিন্তু আমার কথা শুনছেই না। ও খুব ভয় পেয়ে গেছে। যাও যাও রকি, যাও, ওকে গিয়ে বাঁচাও প্লিজ। শিবাঙ্গী, 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 প্লিজ দরজা খোলো। শিবাঙ্গী, শিবাঙ্গী, তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি। শিবাঙ্গী, প্লিজ ওপেন দ্য ডোর। শিবাঙ্গী, শিবাঙ্গী, প্লিজ দরজা খোলো। শিবাঙ্গী, শিবাঙ্গী, আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। শিবাঙ্গী, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। শিবাঙ্গী, শিবাঙ্গী, ডাকাতগুলো চলে গেছে, কিচ্ছু হবে না তোমার, দরজা খোলো। শিবাঙ্গী, প্লিজ ওপেন দ্য ডোর। এভাবে ও দরজা খুলবে না, দরজা ভাঙো। ওই মেয়েটাকে 2 মাসের জন্য অপহরণ করতে হবে। আর একটা কথা শোন কালনাগিনী, ভেতরে গিয়ে না তোর ওই জিভটা ভেতরেই রাখিস, ওকে এবার কামড়াস না, ও কিন্তু নাগমণির চাবি। চল। কে আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এক্ষুনি জানতে পেরে যাবি। ওই দেখ, মামি, ছেড়ে দিন আমাকে। এটা কি করেছেন আপনারা? ছেড়ে দিন, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। মা! মা! আমার মাকে মেরে ফেলেছে তোকে সবাই। ছাড়ো, ছাড়ো বলছি। রকি,
রকি, রকি দেখো না, ওরা আমার মাকে। এটা কি করছো তুমি? কি করছো? আমাকে ভালোবাসো না তুমি? আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। চলো না ভালোবাসা ভালোবাসা খেলি। মনে হয় বাইরে পুলিশ এসেছে। ধরো ওকে। এই দাঁড়াও। কেউ যেন ঘুণা করেও জানতে না পারে এই সব কিছু আমরা করেছি। এদের সবাইকে আমরা মেরেছি। এই মেয়েটাকে ওই ওদিকটায় নিয়ে চলো, নিয়ে যাও, লুকিয়ে আসো না। চলো খেলা শুরু করো। এই সমস্ত লাশগুলোকে সরিয়ে ফেলো ওখান থেকে। যাও 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 কাপালিকা। আমাদের কেউ খবর দিয়েছে যে এখানে ডাকাত পড়েছে। ডাকাতের হামলা? কি? না তো, এরকম কিছু হয়নি। মনে হচ্ছে আপনি ভুল খবর পেয়েছেন। কেউ হয়তো মজা করেছে। আজকাল লোকে এসব করে না, পুলিশকে বুদ্ধু বানায়। আমি না, মানুষ এরম করে তো। আগে না, আমরা খবর পেয়েছি যে এখানে গুলি চলেছে। গুলি? ও গুলি, আচ্ছা আচ্ছা, গুলি মানে বাজি। আরে ওই সাপ বাজি, চরকি বাজি, ফটফট ফটফট করে ফাটে সেই বাজি, সেই বাজি। আরে দিওয়ালি আসতে চলেছে, বিয়ে লেগেছে এই বাড়িতে, এখানে একটু বাজি তো ফাটবে। বম বম বম, ব্যাস, ধাম ধাম ধুমধাম। আরে এটাকেই সবাই গুলির আওয়াজ বলে ভেবেছে, তাই না? আরে যে খবর দিয়েছে সে নিশ্চয়ই এইটাই ভেবেছে। সামনে থেকে সরুন। কি বলছেন? আমরা ভিতরে যাব। আমরাও ভিতরে গিয়ে দেখি দীপাবলিতে কত আর কোন কোন বোম ফাটলো। দেখুন, আপনারা এটা কি করছেন? মেয়েরা এখানে পুজো করছে, সব পণ্ড করে দিলেন। এখানে মেয়েদের পুজোতে ছেলেরা কি করছে? হয়েছে তো আপনার পুজো? মানে আপনার শান্তি হয়েছে তো? আমি আপনাকে বলেছিলাম তো এখানে পুজো হচ্ছে। এখানে শুধু লক্ষ্মীরা আছে, মহিলারা আছে, আর মহিলাদের মধ্যে পরপুরুষকে শোভা দেয় না। আর দিওয়ালির সময় শুধু লক্ষ্মী আসে, লক্ষণ নয়। তাই আপনারা এখন আসুন। শিবাঙ্গী কোথায়? কোথায় শিবাঙ্গী? ও তো শেষার সাথে। ধাত্তেরিকে চলে গেছে। কাল নাগিনী ওকে নিয়ে চলে গেছে। আমাদের ওকে খুঁজতে হবে। নাগিনী, কাল নাগিনী। চিয়ার্স। চিয়ার্স। শেষ পর্যন্ত শিবানিয়া মরল, মরেই গেল। আমার এত বছরের স্বপ্ন পূরণ হলো। 25 বছর ধরে দেওয়ালের ওপারে থাকতে হলো শুধু শিবেন্যার জন্য। যদিও নাগমণি না নিত তাহলে ওকে এইভাবে মরতে হতো না। যদি কাঁদতেই হয় তাহলে ওর মেয়ের জন্য কাঁদ। এবার ওই নাগমণি কে নিয়ে আসবে? কেন? কালী নাগিন আছে তো উপায় বার করবে। ওই মৌমাছি, আগে সম্বন্ধটা কর, রকির সঙ্গে আমার বিয়েটা দে। বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এসব করার জন্যই তো তুই শিবাঙ্গীকে মেরে ফেলবি। আর ওর সাথে সাথে রকিও তো মরে গেল। কি? কখন? নেশায় ডুবে গিয়ে। ওর প্রেম রস যাওয়ায় ও তো সোমরসে ডুবে গেল। এবার আমার প্রেম রসের কি হবে? আমি আছি তো কাল নাগিনী, তোর রস আমি নোংরাবো না। বাচ্চাটা পাঠিয়েছি তোর প্রেম রস নিয়ে রকির কাছে। রকি লং ড্রাইভে চল, অনেকদিন ধরে আমরা। আরে আলিয়া থাকতে তোমাদের চিন্তা কি?
এই দেখো, মুড ঠিক করার 101টা উপায়। তুই ফুটেজ খাওয়া ছেড়ে তাড়াতাড়ি পড় কি লেখা আছে। মনের সুখে নাচ করো। ওর ঠিক এটা বললাম স্যুট তো? করে না ভাই। এই আয়লা, আই মিন আলিয়া, তাড়াতাড়ি পড়। নেক্সট ফ্রেমে পড়ো। হতেই পারে, প্রেমে তো আমি রোজই পড়ি, কখনো ক্যাটরিনার, কখনো কারিনার, কখনো দীপিকার, কারো। তাছাড়াও রুচিকাও দাদাকে খুব ভালোবাসে। এক্স্যাক্টলি দাদা, তুই রুচিকাকেই বিয়ে কর না। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? শিবাঙ্গী চলে গেছে 4 দিনও হয়নি, আর তোরা আবার আমার বিয়ে। বড় মা, পাগল হয়ে গেছো তুমি? বিয়ের কথা বলছো, শিবাঙ্গীকে ভুলে যাওয়ার কথা বলছো তুমি? কেউ রকিকে কিচ্ছু বলবে না। ও ভালোবেসেছিল শিবাঙ্গীকে। ও তো ডাবল রোল খেলছে। কাল রাতেই ও আমাকে বলেছিল যে বন্ধুদের পাঠিয়েছে প্রেম রস নিয়ে, কিন্তু ও নিজেই প্রেম চোপড়া হয়ে গেল। কিন্তু বড় মা তুমি তো। আমি বলছি চুপ। কেউ রকিকে কিচ্ছু বলবে না। রকির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, আর ও শিবাঙ্গীকে বাঁচানোর জন্য তুমি পাহাড় থেকে লাফিয়েছো, প্রাণের ঝুঁকি নিয়েছো। কিন্তু কি করবো রুচিকা, ভালোবাসা বলে কথা। কি করে বলি রকিকে যে ওকে ভুলে তোমাকে বিয়ে করুক? কেউ আমার রকিকে কোনো জোর করবে না একবারও। তোমরা শুধু একবার ওর অবস্থাটা দেখো। ওকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ও শিবাঙ্গীকে ভুলতে পারবে? শিবাঙ্গী ওর বড় মা, এমনটা কি আদৌ হতে পারে গুরুদেব? এই বইটা লেখা আছে একজন ইচ্ছাধারী নাগিনের সন্তানও ইচ্ছাধারী হয়। তাহলে কি আমিও? আমি বেশ কয়েকবার অনুভব করেছি, ছোটবেলায় আমাকে বিছে কামড়ে দিলেও আমার কিছু হতো না। আমি একবার একটা নেকড়েকেও মেরে ফেলেছিলাম, কিন্তু কিভাবে আমি বুঝতেও পারিনি। আর ওই বাঘটা, আমি ভেবেছিলাম ওই বাঘটা আমাকে মেরেই ফেলবে, কিন্তু কে জানে কোথা থেকে ঝড় উঠলো, খুব হাওয়া দিল, আর ওই বাঘটা ওখান থেকে পালিয়ে গেল। মিনের বাজনা শুনলে আমার কেমন অস্থির লাগে। আর আপনিই তো বলেছিলেন না যে কেবলমাত্র একজন ইচ্ছাধারী নাগিনী 3 মাসে। তাহলে তাহলে কি আমিও ইচ্ছাধারী নাগিন? না, 100 বছর তপস্যার পর একজন ইচ্ছাধারী নাগিনের জন্ম হয়, আর তোর তো এখনো বয়স 25 বছরই হয়নি। তোকে এখনো তোর 25 বছর পূর্ণ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব না, একদিনের অপেক্ষা করব না আমি। আমাকে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ চাই আমি, প্রতিশোধ। ডক্টর, বড় মা কেমন আছে? দেখুন, ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা ওনার একেবারে খেয়াল রাখেননি। মানে আবার কি? ওনার রিপোর্টস দেখলাম, সব কিছুই তো বেশি। বিপি এত বেশি, ব্লাড সুগার এত বেশি। এছাড়াও গত 4 বছর ধরে ওনার কিডনির কত প্রবলেম হয়েছে আপনাদের জানা আছে? কি? ওনার কাছে কিন্তু খুব কম সময় আছে। ওনার কন্ডিশন খুবই খারাপ। আপনারা ওনাকে খুশি রাখার চেষ্টা করুন, ওনার খেয়াল রাখুন। ওনার কাছে কিন্তু একদম বেশি সময় নেই। উনি আর কিছুদিন মাত্র বাঁচবেন। যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে। কি?
বড় মা, তুমি এরকম কেন করলে? তুমি কাউকে কিছু বলনি কেন? কেন বলবো? এসব বলে আমি তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি। না রকি, আমি চাই যে আমার বাকি আয়ু ভগবান যেন তোমাকে দেন। না বড় মা, শিবাঙ্গীকে তো হারিয়েই ফেলেছে, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমায় ছেড়ে কোথায় যাব? সারা জীবন আমি তোর পিছু ছাড়বো না। আমি ছাড়বো না তোকে, তুই আমায় নিয়ে ভাবিস না। যা, তুই ইচ্ছে মতো বাঁচ। এখন থেকে তোর জীবন ইচ্ছে মতো বাঁচ। বড় মা, তোমার থেকে বেশি দামি নয় আমার জীবন। আর আমার সুখ তো তুই। তোর মুখে আমি আবার ওই হাসিটা দেখতে চাই। বড় মা, তুমি যা বলবে আমি তাই করব। তোমার সমস্ত ইচ্ছা আমার শেষ ইচ্ছে হলো তোর বিয়ে। তোর বিয়েটা আমি দেখে যেতে চাই বাবা। বড় মা, শিবাঙ্গী, দেখো বড় মা, যেখানে শিবাঙ্গী আমার মনও সেখানে। আমি ওকে ভুলতে পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বড় মা, আসতে। জানি বাবা, জানি তোর তোর শিবাঙ্গীর শেষ ইচ্ছে ছিল রুচিকার কোলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ও জানতো যে তুই ওকে খুব ভালোবাসিস, এটাও জানতো যে রুচিকাও তোকে খুব ভালোবাসে। আরও চেয়েছিল যে তোর জীবনটা ভালোবাসায় ভরে যাক। জানি বাবা, একমাত্র রুচিকা সেই ভালোবাসা। এসব নিয়ে তুই ভাবিস না, জানি তুই এসব করতে পারবি না। বড় মা, সেটা নয়। করতে পারবি না তুই এসব কিছু। বড় মা, আমি তোমাকে কি করে কি করে করবে এসব আবার রকি? কি হলো বড় মা? বড় মাথা করছে। বড় মা, সাবধানে সাবধানে সাবধানে। বড় মা, ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছেন তো? রকিকে ডাকি? যাও ডাকো। হ্যাঁ, যা না, তাড়াতাড়ি যা। যা। হে ভগবান, ও রাজি হবে তো নাকি হবে না? আমার এই নাটকটা ফেল করবে না তো? এটা কি করলে তুমি আমার সঙ্গে? কেন এসেছো আমার জীবনে? চলে যাও। কেন এলে তুমি? কখনোই করতে পারবো না তোমাকে বিয়ে। রুচিকা, তোমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি যে কোনো মেয়েকে বিয়ে করলেও তোমাকে করতে পারবো না। কারণ রুচিকা, আমি জানি যে তুমি আসলে কে। আমি কে? তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমি তোমার বন্ধু, সত্যি বন্ধু। তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তবুও তুমি আমাকে দূরে। তারপর আবার বলছো যে কোনো মেয়েকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আমাকে নয়। রকি, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ রকি? আমি কষ্ট দিচ্ছি না তোমায়, কষ্ট থেকে বাঁচাচ্ছি তোমাকে। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? রুচিকা, আমি যাকে বিয়ে করি না কেন শুধুমাত্র বড় মার জন্যই করব। একটা নাটক, একটা লোক দেখানোর বিয়ে হবে। সেই বিয়েতে কেউ ভালো থাকবে না, কেউ থাকবে না, আমিই রাখতে পারবো না। রুচিকা, আমি ভালোবেসে ফেলেছি, আর কাউকে ভালোবাসতে পারবো না। আর তুমি তুমি কত ভালো। তোমার একজন সৎ আর সুন্দর মানুষ পাওয়া উচিত। এই নাটকে নকল ভালোবাসা নয়। এই নকল প্রেমে, এই নকল বিয়েতে আমি রাজি। তোমার সাথে, তোমার কাছে তো থাকবো আমি। আর এক্ষুনি তো তুমি বললে যে আমরা দুজন খুব ভালো বন্ধু। বন্ধু তো বন্ধুর হাত কখনো ছাড়ে না। আনন্দের সময় না হোক, দুঃখের দিনে তো তোমার পাশে থাকবো আমি। রকি,
আমি তোমার হাত কখনো ছাড়বো না। শিবাঙ্গীর জায়গা তুমি কখনো নিতে পারবে না। আমি সেটা নিতেও চাই না। আমার ভালোবাসাই যথেষ্ট আমাদের জন্য। ঠিক আছে, চলো বিয়ে করবো, বড় মার জন্য। এত বছর ধরে যা হয়নি এখন সেটাই হতে চলেছে। একজন ইচ্ছাধারী নাগিন তার ভালোবাসা পেতে চলেছে। আমি আমার ভালোবাসা পেতে চলেছি। তোমার মাথা ঠিক আছে তো ইয়ামিনী? ডক্টর বললো তোমার হার্টের প্রবলেম, তোমার হাই ব্লাড প্রেশার, আর এখানে বসে তুমি চিকেন বিরিয়ানি খাচ্ছ। আমাদের উদ্দেশ্য পূরণ হওয়ার আগে মৃত্যুকে কেন ডাকছো? বারবার বাঁচাতে পারবো না তোমাকে। কার হার্টের অসুখ? হার্ট থাকলে তবে তো অসুখ করবে না। তাহলে ডক্টর যে বললো ওর টাকার দরকার ছিল, আর আমার অসুখের নকল রিপোর্টের। দেখ, ও আমায় সাহায্য করলো, আমি ওকে সাহায্য করলাম। আরে ভালো কাজ করেছি আমি। জয় মাতা দি। আরে আরে কাল লাগে, তুই এটা কি করছিস? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখ, আমি তোর বিয়ের পুরো গ্রাউন্ড প্ল্যান তৈরি করে এলাম, আর তুই আমাকে মরতে কেন চলে এলি? তোর কি চাই? নাগমণি চাই, রকি চাই, যা ইচ্ছা তাই নিয়ে যা। আমার আর করবো ভাগিস না। ওরে মরে গেলাম রে, ছাড় না। কাল নাগিনী, ছেড়ে দে ওকে। আরে আমার শাশুড়ি মা, আমি তো আনন্দের চোটে তোকে জড়িয়ে ধরেছিলাম। নাগলোকে বুঝি এভাবে আদর করে? আরে রকি বিয়েতে রাজি হয়ে গেছে। আজ আমি দারুণ খুশি। আচ্ছা, এই খুশিটা কিন্তু আমি তোকে এনে দিয়েছি। ইয়ামিনী প্ল্যান করবে আর সেটা ফেল করবে, এটা তো কখনো হতেই পারে না। আয় আবার জড়িয়ে ধরি। এত আদরের কোনো দরকার নেই। শোন, তোর যা যা করার আছে না, দূর থেকে কর, কাছে আসার কোনো দরকার নেই। আই লাভ ইউ কাল নাগিনী। তোমরা যাও। নিধি, তুমি এখানে কি করছো? যাও যাও, গিয়ে রুচিকাকে নিয়ে এসো। যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সবাইকে ভালো করে অভ্যর্থনা করো। এই শোন না, এদিকে আয়। আর শোনো, অতিথিরা আসছে, যাও গিয়ে অভ্যর্থনা করো। অতিথি আপ্যায়নে যেন কোনো রকম কমতি না হয়। শুনুন, রসমালাই, রাজভোগ আর যা যা মিষ্টি আনা সম্ভব সব নিয়ে আসুন। ওফো, এখন এই সেলফি তোলা বন্ধ করো, আর যাও গিয়ে রকিকে নিয়ে এসো। যাও। হ্যাঁ যাও। জোটেও আমার কপালে। আবার দাঁড়িয়েছো, যাও। বড়মা ধীরে সুস্থে, তোমার শরীরটা ভালো নেই। আমার আবার কি হলো? আমি তো একদম ঠিক আছি, ফিট। আজকে আমার নাতির বিয়ে। অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। এটাই তো আমার স্বপ্ন ছিল, যে কবে তোর বিয়ে হবে, কবে আমি নাচবো, গাইবো, তোর বিয়ে দেব ওই কাল নাগিনের সাথে। তবেই তো ও আমাদের নাগমণি পর্যন্ত নিয়ে যাবে। অনেক ব্ল্যাকমেল করেছে ওই কাল নাগিনীটা। ওই দেখো, ওর কথা ভাবলাম আর সাথে সাথে চলে এলো কাল নাগিনী। নায়িকা, নায়িকার মতো লাগছে না, তাই না? কালো টিপ দিয়ে আসছি। নিধি, বড়মা শোনো, তুমি যাও, আমি আমার বৌমাকে নিয়ে আসছি। আচ্ছা বড়মা। এভাবে কি দেখছিস? আরে আমার কাল নাগিনী, আমার হবু বৌমা, আজ তোকে খুব সুন্দর লাগছে।
কারণ নজর না লাগে। ভাবছি তোকে কাজলের টিপ লাগিয়ে দিই, কিন্তু লাগালেই বা কোথায় লাগাবো? তুই তো কাল লাগিনি। ওভার অ্যাক্টিং এর দোকান। শেষে তুমি রকি চেয়েছিল, তুমি পেয়ে গেছো। এর বদলে তুমি কি দেবে সেটা তোমার মনে আছে তো? নাগমণি পর্যন্ত আমাদের নিয়ে যাও, কারণ নাগমণি যে চাবি শিবাঙ্গীকে তো তুমি মেরে ফেলেছো। মনে আছে মৌমাছি? মনে থাকলেই ভালো। যাই। চলো। শিবাঙ্গী দাঁড়া, আমার কথাটা শোন না। শিবাঙ্গী দাঁড়া, তুই এখানে কেন এলি? চল এখান থেকে। ওরা ভাবছে আমরা মরে গেছি, সেটাই ভাবতে দে। ওরা যদি আমাদের এখানে দেখে ফেলে তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। শিবাঙ্গী চল। আমি রকির সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে দেখা করবো আমি। কি কথা জিজ্ঞাসা করবি তুই ওকে? কি জিজ্ঞেস করবি? ও তোর মাকে কেন মারলো? না ও তোকে কেন ঠকালো? তুই কেন বুঝতে চাইছিস না যে এরা আমাদের প্রাণে মারতে চাইছে? প্লিজ চল এখান থেকে। তোর যেতে হলে যা, রকির সঙ্গে কথা না বলে আমি কোথাও যাব না। এসে গেছে, সেই মুহূর্ত এসে গেছে। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ এমন দুটো মানুষের মিলন হচ্ছে যাদের মিলনের জন্য আমরা অনেক কিছু পাবো। আনন্দ? আরে আমরা আনন্দ পাবো। আলিয়া, আমাদের আনন্দের চাবিটা নিয়ে এসো। আরে বিয়ের আংটিগুলো নিয়ে এসো। এখনই আনছি। अश्कों में है यादें तेरी, भीगी भीगी रातें मेरी, गुम है कहीं राह मेरी। मैं तेरे इश्क में गुमराह हुआ, मैं तेरे इश्क में गुमराह हुआ। मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां। मैं वो चाँद जिसका तेरे बिन ना कोई आसमां। কি হলো? আংটিটা পরাও। अश्कों में है यादें तेरी, भीगी भीगी रातें अरे राह मेरी। দেখলি তোর আসল চেহারাটা? নাকি এখন আরো কিছু বলবি? ও তোর মাকে মেরে এখানে আনন্দ করে এনগেজমেন্ট করছে। দেখ নিজের চোখে। দুজন ভালোবাসার মানুষের রাত।